আজকের এই রথযাত্রার পবিত্র দিনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই ভিন্ন স্বাদের এক মিষ্টি, ছানার কেক। এটি একদিকে যেমন স্বাস্থ্যকর, অন্যদিকে ভীষণই সুস্বাদু। তার সাথে আজ আমরা জানব রথযাত্রা উৎসব, উড়িষ্যার ইতিহাস আর ছানার কিছু দারুণ উপকারিতা নিয়েও। রথযাত্রা মূলত উড়িষ্যার পুরী শহরে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার রথে চড়ে শুভযাত্রা উপলক্ষে পালিত হয়। এই উৎসবের সূচনা হয়েছে প্রায় 1000 বছরেরও বেশি আগে। পুরীর রথযাত্রা শুধু ভারতেরই নয়, সমগ্র বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব। লক্ষ লক্ষ ভক্ত এখানে ভিড় করেন রথ টানতে, যা এক পবিত্র সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। রথযাত্রার সময় ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বহু ঘরে তৈরি হয় নানা রকমের ঐতিহ্যবাহী মিষ্টি। এর মধ্যে রয়েছে খাজা, যেটা পুরীর মন্দিরে প্রসাদ রূপে প্রসিদ্ধ, ছানার পায়েস, রসাবলি, গজা ও আজকের এই ছানার কেক আধুনিক টুইস্টে এক দারুণ অপশন। তো আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে বানানো যায় এই অসাধারণ ছানার কেক, যা আপনি রথযাত্রার দিনে প্রসাদ হিসেবেও পরিবেশন করতে পারবেন। খুবই সহজ রেসিপি, একেবারে ঘরোয়া উপকরণে। তো প্রথমেই আমি ছানা বানানোর জন্য একটা বড় সাইজের ফ্রাইং প্যানে 2 কাপ দুধ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই রেখেছি আর কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে যাচ্ছি। নাড়াচাড়াটা হয়ে গেলে যখন দুধটা ভালো মতন ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। 2 কাপ দুধের জন্য আমি ব্যবহার করেছি অর্ধেক পাতিলেবুর রস। অর্ধেক পাতিলেবুর রস অল্প অল্প করে আমি দিয়ে এই দুধটাকে ছানা কাটিয়ে নিচ্ছি। ছানাটা কাটানো হয়ে যাওয়ার পরে তারপরে একটা পাত্রে আমি ছানাটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমি ছানাটাকে খুব একদম টাইট তৈরি করব না। এখানে একটু যদি ছানার জল যদি থেকে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। একদম টাইট ছানা কিন্তু এই রেসিপিটার জন্য তৈরি হবে না। আর আমি সাজেস্ট করব এই রেসিপিটার জন্য ছানাটা পাতিলেবু দিয়েই কাটাতে, কোনো রকম ভিনিগার বা ছানা কাটানোর পাউডার না ইউজ করলেই ভালো হয়। এরপরে ছানাটাকে ছেঁকে নিয়ে তারপরে আমি আরেকটা পাত্রে ছানাটাকে রেখে দিচ্ছি। এবারে ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। আর আপনারা চাইলে এই সময় এলাচের গুঁড়ো এর মধ্যে একটু ইউজ করতে পারেন, তাহলে এই ছানার কেকটা খেতে দারুণ সুন্দর হয়। যদি আপনাদের কাছে এলাচের গুঁড়ো না থাকে তাহলে এমনি ছোট এলাচের দানা একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি একদমই ভুলে গেছিলাম, তবে ছোট এলাচের ফ্লেভারটা এই রেসিপিতে খুবই ভালো লাগে। ভালো করে ছানাটাকে হাতের সাহায্যে একটু মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। যে কোনো গুঁড়ো দুধ ইউজ করলেই হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সুজি। যে কোনো সুজির ব্যবহার করলেই এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপরে আমি হাতের সাহায্যে এই সমস্ত উপকরণগুলিকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। ভালো করে সমস্ত উপকরণগুলি মাখা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু খুবই অল্প পরিমাণ ছানা কাটানোর যে জলটা সেইটা, কারণ এই যে মিশ্রণটা এটা একটা থকথকে টেক্সচার হবে।
একটা থকথকে টেক্সচার আমাকে তৈরি করতে হবে। একদমই যেন মিশ্রণটা টাইট না হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। মিশ্রণটা তারপরে আমাকে ঢাকা দিয়ে অন্তত 20 থেকে 30 মিনিট একটু রেস্টিং টাইম দিয়ে দিতে হবে। আর আরেক দিকে আমি এই স্টিলের পাত্রটা নিয়ে নিয়েছি। এই স্টিলের পাত্রটা আমি ভালো করে ঘি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই ঘিতে বানানোর চেষ্টা করবেন। ঘিতেই কিন্তু এই রেসিপিটা সবথেকে বেশি সুস্বাদু হয়। আমি তারপরে এই বাটিটার সাইজের একটা বেকিং পেপার কেটেও এটাতে আমি প্লেস করে দিয়ে তার ওপরেও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এবারে একটা পাত্র, বেশ একটু ছড়ানো বড় পাত্রে আমি একটু জল অ্যাড করে নিচ্ছি। জলটা অ্যাড করে আমি মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ জলটাকে ফুটতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রিহিটিং প্রসেস। আরেকদিকে 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি মিশ্রণটা খুলে দেখছি যে সুজিটা বেশ ফুলে গেছে আর মিশ্রণটা বেশ একটু টাইট হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। 1 চামচ ঘি অ্যাড করে ভালো করে আবার এই মিশ্রণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় যদি মনে হয় যে মিশ্রণটা খুব টাইট হয়ে গেছে তখন একটু ছানার জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। কারণ আগেও বলেছি এই মিশ্রণটা কিন্তু একদমই টাইট হবে না, এটা একটু থকথকে হবে। আমারও এই সময় মনে হয়েছে যে মিশ্রণটা বেশ একটু টাইট হয়ে গেছে, সেই জন্য আমিও একটুখানি ছানার জল মিশিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি যাতে মিশ্রণটা আবার একটু থকথকে টেক্সচার হয়ে যায়। এরপরে যে পাত্রটায় আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটাতে আমি এই ছানার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। সমান করে ঢেলে দিতে হবে এর মধ্যে। এই সময় ছানার যে উপকারিতাগুলো সেগুলোও আমি বলে দিই। ছানা অর্থাৎ পনির হলো এক উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য যা বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকে ক্যালসিয়াম যা হাড় ও দাঁতের জন্য খুব ভালো। ছানাতে ফ্যাট কম থাকে, তাই যারা হেলদি ডায়েট মেনে চলেন তাদের জন্য এটা খুবই উপযুক্ত। এছাড়াও ছানা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, তাই ওজন নিয়ন্ত্রণেও বেশ সাহায্য করে। এরপরে আগের থাকতে যে প্রিহিট করে রেখেছিলাম পাত্রটা, সেটার মধ্যে খুব সাবধানে আমি এই পাত্রটা রেখে একটা চাপা দিয়ে 30 থেকে 35 মিনিট মতন বেক করে নেব। আমি এখানে যে ঢাকাটা ইউজ করেছি সেটার মধ্যে না হালকা একটু ফাঁকা জায়গা আছে, আর সেটাকে কভার আপ করার জন্য একটা টিস্যু পেপারকে ফোল্ড করে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। কারণ এটা খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই স্টিমটা কোথা দিয়ে বেরোতে না পারে। আর যতক্ষণ এইটা বেক হচ্ছিল ততক্ষণ সিঙ্কে অনেকগুলো বাসন জমেছিল, তাই আমি ভাবলাম এই সময় টাইমটা নষ্ট না করে বাসনগুলো মেজে নিই। ডিশওয়াশার আছে ঠিকই, কিন্তু সমস্ত বাসন ডিশওয়াশারে মাজতে দিতে ঠিক ইচ্ছে করে না। কারণ কি, অনেক সময় দেখেছি ভালোভাবে বাসনগুলো মাজে না ডিশওয়াশার, তাই জন্য হাতেই এগুলো মেজে নিচ্ছি। খুবই সুন্দরভাবে যত্ন করে বাসনগুলোকে রাখলে সেগুলো খুব ভালো থাকে। তাই জন্য আমি প্রেফার করি কাঁচের বাসন থেকে শুরু করে বেশ কিছু বাসন হাতেই ধুয়ে নিতে। তাই সময় নষ্ট না করে এই আধ ঘন্টায় বাসনগুলো মেজে নিচ্ছি। তিরিশ মিনিট হয়ে যাওয়ার পরে আমি এবারে চেক করে নিচ্ছি যে ছানার কেকটা রেডি হয়ে গেছে নাকি। একটা স্কিউয়ার স্টিক দিয়ে দেখে নিলাম যে একদম কিন্তু ছানার কেকটা ডান। তারপরে আবার কভার করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে তারপরে এইটা ডিমোল্ড করব। তো ঠান্ডা হয়ে গেছে এখন বেশ কিছুটা। এবারে আমি সুন্দরভাবে এই ছানার কেকটাকে
ডিমোল্ড করে নেব, সেটা আপনারা দেখতে থাকুন। আর এই সময় বলে দিই, আপনারা দেখছেন প্রবাসে সৌমির রান্নাঘর। আমি সৌমি, ক্যানাডার থেকে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর পারলে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন। এইভাবে আমি সুন্দরভাবে একটা প্লেটের ওপরে পাত্রটাকে উপর করে হালকা একটুখানি এর ওপরে ট্যাপ ট্যাপ করলেই খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল আমার দারুণ গোল্ডেন কালারের ছানার কেক। দেখুন তো কত সুন্দর আর নরম হয়েছে আমাদের রথযাত্রা স্পেশাল ছানার কেক। পরিবারের সবার সঙ্গে ভাগ করে খান, আর এই পবিত্র দিনে ঈশ্বরের কৃপায় ভরে উঠুক আপনার মন ও ঘর। শুভ রথযাত্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি এবারে সুন্দর করে এই ছানার কেকটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমরা সার্ভ করে দেব। আর পরিবারের সবাই কিন্তু খুবই মজা করে খাবে, এইটা আমার গ্যারেন্টি রইল। খুব ভালো খেতে হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি খুবই খুশি হব। আর সাবস্ক্রাইব করলে, ভিডিওটা লাইক শেয়ার করলে, আর দেখলে কমেন্ট করলে আমার ভালো তো লাগবেই, আর সাথে চ্যানেলটাও গ্রো করবে। নরম তুলোর মতন দারুণ সুস্বাদু এই ছানার কেকটা আজকে আপনাদের আশা করি খুব ভালো লাগলো। আজকের এই ভিডিওটা আমি এই অবধিই রাখছি। আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। সকলে ভীষণ ভালো থাকবেন। আজ আসি।